হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম পিয়াসর নিউ ব্লগে। তো আজ সকাল সকাল রেডি হয়ে গেছি। বকখালিতে যে 4টে সাইট সিন আছে সেটাই আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো। আমরা সকাল 7টায় বেরিয়ে পড়েছি। টোটো আমাদের আগে থেকেই বুক করা ছিল। 1 থেকে 5 জন যেতে পারবে একটা টোটোতে, আর ভাড়া নেবে মাত্র 300 টাকা। আশেপাশের জায়গাটা কতটা সুন্দর দেখতেই পাচ্ছো, কিন্তু রাস্তাটা খুবই খারাপ। এখানে রাস্তাটা ঠিক করা খুবই প্রয়োজনীয়। সবার প্রথমে যাব হেনরিজ আইল্যান্ড। পার হেড 10 টাকা টিকিট কাটতে হবে। তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি। এখানে প্রচুর রুম আছে যেটা ভাড়া দেওয়া হয়। তোমরা চাইলে এখানে ভাড়া নিয়ে থাকতেই পারো। তো জায়গাটা সত্যি খুব সুন্দর। তো আমরা টোটো থেকে এবার নেমে পড়েছি। এবার হেঁটে হেঁটে আমাদের সাইডটা দেখতে হবে। দেখো, দু সাইড থেকে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ অরণ্য দেখা যাচ্ছে। জাস্ট মনটা ভরে গেছে এই ম্যানগ্রোভ অরণ্যটা দেখে। এই ম্যানগ্রোভ অরণ্যটা পার করলেই সামনেই সমুদ্র। ফাইনালি আমরা সমুদ্রের বিচে পৌঁছে গেছি। সমুদ্রের ব্রিজটা খুবই সুন্দর, সেটা বলতে পারছি না মুখে। তো অসাধারণ এক কথায়। কিন্তু বকখালির ব্রিজটার থেকে অনেক বেশি ঢেউ এই ব্রিজে।
আর প্রচুর পরিমাণে লাল কাঁকড়া। বাট একটা দুঃখের বিষয়, এই ব্রিজটাতে স্নান করা যায় না, কারণ এখানে চোরাবালির ভয়টা অনেকটাই বেশি। অপূর্ব সুন্দর একটা জায়গা, জাস্ট ওয়াও। দ্বিতীয় নাম্বার ভ্রমণ হলো গ্রিনফিশ। গ্রিনফিশে 5 টাকা পার হেড টিকিট কাটতে হয়। প্রচুর পরিমাণে দেখো ট্রলার আছে, আর এখানে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় ট্রলারগুলো। দেখো মাছগুলো কতটা সুন্দর, টাটকা মাছ, একদম অপূর্ব দেখতে লাগছিল। গ্রিনফিশে ট্রলারে করে ট্যুরিস্টদের ঘোরানো হয়। 150 টাকা লাগে পার হেড। যেমন ঘোরাবে জম্মুদ্বীপ, সুন্দরবন, মৌসুমী, ভগবতপুর, লুধিয়ানা। মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট মতো লাগবে আসা যাওয়াতে। এই গ্রিনফিশে সকালবেলার টাইমটাই যদি তোমরা যাও তাহলে এই মাছ দেখতে পারবে। তো এখানে প্রচুর রকমের মাছ ধরেছিল। আমরা এখানে বলেছিলাম যে এখান থেকে যে 1 কেজি 2 কেজি মাছ কি বিক্রি করেন আপনারা, তা বললো না, এখান থেকে আমরা 2 কেজি 1 কেজি করে মাছ বিক্রি করি না। তা তোমরা চাইলে এখানে ঘুরতে যেতে পারো। যাই হোক, গ্রিনফিশ থেকে এখন আমাদের বেরিয়ে যাবার পালা। তো এবার 3য় নাম্বার ভ্রমণের দিকে এগিয়ে যাব। দেখো 3য় নাম্বার জায়গাটার নাম হলো কার্গিল দ্বীপ। তো কার্গিল দ্বীপ জায়গাটাও অপূর্ব সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ। এখানে বসে কিছুটা সময় কাটানো সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত তৈরি হবে। এই ব্রিজের পাশে বসার সুন্দর সুন্দর একটা জায়গা করে দেওয়া আছে। তোমরা চাইলে এখানে বসে অনেকটা টাইম কাটাতে পারো, পার্টনারের সাথে হোক কিংবা ফ্যামিলির সঙ্গে হোক।
কার্গিল দ্বীপ থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল, তাই খেয়ে নিয়েছি কচুরি আর ঘুগনি। টোটো করে ভ্রমণের শেষ পয়েন্টে পৌঁছে গেলাম ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জের চারিপাশের অবস্থা খুব একটা ভালো ছিল না, কারণ আমফান ঝড়ের পরে এর চারিপাশটা তেমনভাবে ঠিক করা হয়নি, আর এই বিচে স্নান করা যায় না। এই ছিল বকখালি 4টে সাইট সিন। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।